সন্তানটাকে পৃথিবীর জমিনে রেখে দিয়ে মারা গেছে, কিন্তু ওই পুত্র সন্তান যখন একটু বড় হবে সব বুঝতে শিখবে। চাচারা কি করলাম, দুইটা চাচা তার বাপকে বুঝিয়ে নিয়ে অর্থাৎ ওই বাচ্চাটার দাদুকে বুঝালো, বুঝিয়ে বলল যে কোনো উপায়ে ওই ভাবিকে ওই বাচ্চাকে বাপের বাড়ি পাঠাতে হবে। দাদু তখন ওই তার পোতার মাকে ওই বৌমার উপরে নির্যাতন শুরু করলো। ওই বৌমাটা তখন কাঁদতে লাগলো। ওই বৌমাটা তখন কাঁদতে কাঁদতে আল্লাহ দরবারে বলতে লাগলেন, মালিক আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে এই বাড়ি আমাকে ছাড়তে হতো না। আজকে মালিক আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়। মালিক ও আমার আল্লাহ, আমার শ্বশুর কি এই বাচ্চাটার মুখের দিকেও তাকালো না। ঝরঝর করে কাঁদতে লাগে। ও মুসলমান শুনে রাখেন, ওই ছোট বাচ্চাটাকে কোলে করে নিয়ে বুকে করে নিয়ে সে বাপের বাড়ি যেতে বাধ্য হয়ে যায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এরকম দাদু কিন্তু আল্লাহর দরবারে গ্রেফতার হয়ে যাবে, যারা পৃথিবীর জমিনে ন্যায় বিচার হক ভাবে বিচার করতে পারে না। অথচ এদের দাড়ি ছিল, টুপি ছিল, এদের জুব্বা ছিল, নামাজ ছিল, খালি ন্যায় বিচার না করতে পারার কারণে আল্লাহ দরবারে গ্রেফতার হবে। এজন্য দেখতে হবে কোন দিক দিয়ে যেন জুলুম না হয়। আশাগত দিক দিয়ে হতে পারে, কথাবার্তার ধরনে হতে পারে, ক্ষমতার জোরে হতে পারে। এটা কিন্তু ইসলাম আপনাকে শিখিয়েছে, আল্লাহ শিখিয়েছেন, আমি ছেড়ে দেব না। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে তৎকালীন সময়ে এরকম অ্যাভেলেবেল সাবমার্সিবল কল ছিল না, এরকম ভাবে দোকানের ব্যবস্থাও ছিল না। ঘন ঘন এরকম 2 কিলোমিটার 4 কিলোমিটার ছাড়া বাজারও ছিল না, এত ভালো ভালো দোকানও ছিল না, এত সুন্দর সুন্দর দোকানও ছিল না। 2-4 কিলোমিটার ছাড়া ছাড়া বাজারের ব্যবস্থাও ছিল না। তৎকালীন সময়ে মানুষকে বড় কষ্ট করে জীবন যাপন করতে হতো। রাস্তাঘাট এত উন্নত মানের ছিল না। এক জায়গা থেকে আর এক জায়গা যেতে হলে মরুভূমির বালুর উপর দিয়ে যেতে হতো। তৎকালীন সময়ে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো, ঘন জঙ্গলের মধ্য দিয়ে, কোথাও আবার পাহাড়, কোথাও পাহাড় পর্বতের ঘেঁষা, এই বড় কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া বড় কঠিন ছিল। তৎকালীন সময় এরকম অ্যাভেলেবেল দোকানদারির ব্যবস্থা ছিল না, এরকম বড় বড় বাড়ি ছিল না, এরকম উন্নত মানের সুন্দর সুন্দর গাড়িও ছিল না। হাঁটা পথ, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে হেঁটে হেঁটে যেতে হতো। কখনো কখনো আবার উটের পিঠে সওয়ার হয়ে যেতে হতো। যাতায়াতটা কিন্তু বড় কঠিন ছিল। লোকটি যখন মরুভূমির বালুর উপর দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে, মানুষটি অত্যন্ত পিপাসায় কাতর হয়ে পড়ল। কোথায় গেলে একটু পানি পাবো, কোথায় গেলে আমার তৃষ্ণাটা নিবারণ করবো, কোথায় গেলে একটু পানি খেয়ে পানির তৃপ্তি স্বাদ মেটাবো, এই পানির অন্বেষণ করতে লাগলো, পানি খুঁজতে শুরু করলো। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে সুলাইমান নবী, হুজুরের নামটা আপনারা শুনেছেন। হযরতে সুলাইমান নবী হুজুরের কাছে একদিন খবর এসে পৌঁছালো, এক ব্যক্তি একটা কুকুরকে বিষ পান করিয়ে হত্যা করেছে। এক ব্যক্তি একটা কুকুরকে বিষ পান করিয়ে মেরে দিয়েছে। সুলাইমান নবীর কাছে এই খবরটা এসে পৌঁছালো। আল্লাহ নবী হযরতে সুলাইমান নবী
যখন এই খবরটা পেয়ে গেলেন হুজুর মনের দিক দিয়ে বড় ব্যথিত হলেন, মনের দিক দিয়ে বড় হুজুর দুঃখ প্রকাশ করলেন, অত্যন্ত ব্যথিত হলেন, অত্যন্ত হুজুর কষ্ট পেয়ে গেলেন। একটা কুকুরকে, জ্যান্ত কুকুরকে বিষ পান করিয়ে কেমন করে মারে। সুলাইমান নবীর কাছে যখন এই খবর এসে পৌঁছালো একজন লোক একটা কুকুরকে হত্যা করেছে, বিষ পান করিয়ে মেরে দিয়েছে, অত্যন্ত রাগান্বিত হলেন সুলাইমান নবী। রেগে গিয়ে হুজুর সিদ্ধান্ত নিলেন ওই লোকটার বাড়িতে আমি যাব, ওই মানুষটার বাড়িতে আমি যাব। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিরা, বাবার আসরে কে দেখে হযরতে সুলাইমান নবী গুটি গুটি পায়ে ওই মানুষটার বাড়ির দরজার সামনে গিয়ে পৌঁছে গেলেন। দরজার সামনে গিয়ে যখন পৌঁছে গেছে ওই মানুষটা হুজুরকে দেখতে পেলেন। হুজুরকে দেখতে পেয়ে বড় আনন্দিত হলেন, বড় খুশি হয়ে গেলেন। ও আল্লাহ নবী, হযরতে সুলাইমান হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন হুজুর, অত্যন্ত আমি খুশি হয়েছি হুজুর, আমার বাড়িতে একটু আজকে মেহমানদারি করতে হবে হুজুর, আমার বাড়িতে একটু মেহমানদারি করতে হবে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আপনি আমার বাড়িতে এসেছেন। সুলাইমান নবী এত বড় একজন নবী ছিলেন এবং বাদশা ছিলেন, তার মধ্যে কোনো অহমিকা ছিল না, কোনো রিয়া ছিল না, কোনো অহংকার ছিল না, কোনো তাকাব্বুর ছিল না। সুলাইমান নবীর সঙ্গে মানুষ খোলা মনে কথা বলতে পারত। সুলাইমান নবীর সঙ্গে মানুষ খোলা মনে, মন খুলে কথা বলার সুযোগ পেত, কারণ সুলাইমান নবীর মধ্যে কোনো অহমিকা ছিল না, কোনো রাগ ছিল না, গুসা ছিল না হুজুরের মধ্যে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? আর আমাদের আপনাদের সাজে এলাকায় সামান্য ছোটখাটো পাতি নেতার সঙ্গে কথা বলা মুশকিল, কথা বলতে চায় না। ছোটখাটো একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে পুরি সর্বনাশ। আগে পারমিশন নিতে হবে, 3টে গেট পার হতে হবে, পিএর সঙ্গে আগে দেখা করতে হবে, গেটম্যান ছাড়লে তবে ভেতরে যেতে পারবে, তবে পাতি নেতার কাছে পৌঁছাবে। কথা ঠিক কিনা বলবো? কথা বুঝতে পারছেন? সুলাইমান নবী এত বড় একজন নবী ছিলেন যে তিনার সঙ্গে মানুষ কথা বলতে গেলেও তার মানুষের মধ্যে কোনো ভয় ডর লাগতো না, কোনো ভয় ভীতি ছিল না মানুষের ভেতরে। সুলাইমান নবীকে বলছে হুজুর বিয়াদবি নেবেন না, আমার বাড়িতে একটু মেহমানদারি করতে হবে আপনাকে। হুজুর বললেন বাবা মেহমানদারি সেটা পরে আছে, কিন্তু আগে আমি তোমাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। যাও এলাকার মানুষকে অ্যালার্ট করো, ঘোষণা দাও, জানাও, সংবাদ দাও, গোটা এলাকার মানুষকে এই তোমার এই বাড়ির সামনে খামারে এক জায়গায় জমা করো, আমি সবার সামনে কিছু ঘোষণা দিতে চাই, কিছু অ্যালার্ট করতে চাই, কিছু জানাতে চাই। সুলাইমান নবী যখন এই কথা বলেছেন তখন লোকটি বলল হুজুর ঠিক আছে, আমি আমার এলাকার মানুষদেরকে একটু সবাইকে জানিয়ে দিচ্ছি, সংবাদ দিচ্ছি। এতরনিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবার আসরে কে দেখে ওই মানুষটা ঠিক না থাকতে পেরে এলাকার মানুষদেরকে জানিয়ে দিলেন বাবা সুলাইমান নবী এসেছেন, বাবা তোমাদের সঙ্গে কিছু কথোপকথন করবেন, তোমাদের সামনে কিছু বার্তা দেবেন, কিছু ঘোষণা দেবেন, অতি সত্বর তোমরা আমার বাড়ির সামনে চলে এসো। এলাকার মানুষগুলো পাশাপাশির মানুষগুলো এক জায়গায় জমায়েত হলো। আল্লাহ নবী সুলাইমান নবী দাঁড়িয়ে পড়লেন, সবার সামনে দাঁড়িয়ে বললেন বাবারা শুনে রেখে দাও বাবারা, 5টা প্রাণীকে তোমরা যেন হত্যা করো না বাবা, কেননা 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন হত্যা করো না, 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন মেরো না, হত্যা করো না, কেননা কিছু এমন প্রাণী আছে
যেগুলো বদদোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়। কিছু এমন প্রাণী আছে যেগুলো দোয়া করলেও কাজ হয়, কবুল হয়। এজন্য আমি সুলাইমান বলে যাই, 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন কখনো হত্যা করবে না, মারবে না। 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন কোনোদিন হত্যা করো না, মেরো না। হত্যা করো না, মেরো না। 5 প্রকারের প্রাণীকে বদদোয়া করলেও কবুল হয় আর দোয়া করলেও কবুল হয়। কে বলছে? সুলাইমান। জি, সে অভিশাপ দেবে, বদদোয়া করবে, সেটাও আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য প্রাণীকে খবরদার যেন মেরো না। 5 প্রকারের প্রাণী সুলাইমান নবী বললেন মেরো না। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সুলাইমান নবী সে মানুষগুলো যখন এক জায়গায় জমা হয়ে গেল, আল্লাহ নবী হযরত সুলাইমান নবী তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন। মানুষগুলো সালামের জবাব দিলেন। হযরত সুলাইমান নবী বললেন, কিছু এমন প্রাণী আছে যাদের বদদোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিছু এমন প্রাণী আছে যাদের অভিশাপ আল্লাহর দরবারে লেগে যায়। কিছু এমন প্রাণী আছে যাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। বলবেন না সুবহানাল্লাহ? হযরত সুলাইমান নবী বলেন, বাবা সালাম, তার ভেতরে 1 নম্বরে বলা সেটা হলো কুকুর, কুত্তা, কুকুর। এই কুকুর একটা নাপাক প্রাণী বলে, যদি বদদোয়া করে তাও আল্লাহর দরবারে লাগে যায়। আর কুকুর যদি দোয়া করে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কুকুরকে তোমরা ইচ্ছাকৃতভাবে যেন হত্যা করে দিও না, কুকুরকে তোমরা কষ্ট দিও না। ইসলাম বলেছে প্রাণীর উপরে দয়া করো, দেখাও দয়া করো। কিন্তু আমরা অনেক সময় পয়সার জন্য এমনও কিছু মানুষ আছি প্রাণীর উপরে আমরা জুলুম করে থাকি। আপনি গরুর দালাল নিজেকে বলে দাবি করেন বা গরু ব্যবসায়ী বলে দাবি করেন। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন গরুগুলোকে কিনে নিয়ে যাচ্ছেন, ছোট একটা হাতিতে, ছোট হাতি না কি বলে ওগুলো, ডালা গাড়িগুলোকে, ছোট হাতি 160, এই ছোট হাতি বা ম্যাজিক গাড়ি যেগুলোকে বলে, যে গাড়িটার মধ্যে দেখা যাচ্ছে 3টে গরু ঢোকার ক্যাপাসিটি, সেখানে আপনি জোর করে 5টা গরু ঢুকালেন। কোন গরুর পা দেখা যাচ্ছে ডালার বাইরে ঝুলে আছে, কোন গরুর মাথা কল্লা দেখা যাচ্ছে ডালার বাইরে ঝুলে আছে, কিংবা দেখা যাচ্ছে ওই গরুগুলোকে এমন ভাবে আপনি দড়ি দিয়ে বেঁধেছেন আর বাঁধনটা এত শক্ত টাইট করে একটু পাও নাড়াতে পারে না, মাথাও তুলতে পারে না। তারপর আবার দেখা যায় আপনি আবার নিজে ওই গরুর কোন একটা প্রাণীর উপরে চেপে চেপে যাচ্ছেন। না, এই ইসলাম এই শিক্ষা দেয় না। এই প্রাণীর উপরে কষ্ট দেওয়া মানে কাবিরা গুনাহ। এটা ইসলাম শিখিয়েছে, এর নাম ইসলাম। যেগুলোকে আপনি খান, যেগুলোকে আল্লাহ হালাল করেছেন, সেগুলোকে আপনি জবাহ করে খেতে পারেন, তাও কার নামে? আল্লাহর নামে। লাআনাল্লাহু মান জাবাআ লিগায়রিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ। হাদিস এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা আহাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। কোরআনে আল্লাহ সুন্দর করে বলেছেন আপনি জবাহ করে খেতে পারেন, যেগুলো আল্লাহ আপনার জন্য হালাল করেছে খান, আপত্তি নেই, কিন্তু আপনি মেরে পিটিয়ে নয়। কিছু মানুষ তারা দেখি প্রাণীকে পিটিয়ে পিটিয়ে মারে, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। এই রকম করে কল্লা ধরেছে, এই লাঠির বাড়ি মার তো মার, ফাটাফাট করে মারছে মুরগিটার উপরে, ফাটাফাট করে মারছে, মেরে পিটিয়ে পিটিয়ে গরম পানিতে দিয়ে দিল, মুহূর্তের মধ্যে শেষ। এটা অনেক বেশি কষ্ট দিয়ে প্রাণীকে হত্যা করা হয়। জবাহ করে খেলি সব থেকে সহজ পদ্ধতি হলো জবাহ। আর আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলছে তোমরা কেটে খাও। স্বাস্থ্য বিজ্ঞান বলছে কেন? প্রবাহিত রক্তটা বেরিয়ে যায়।
আপনি যখন কোন প্রাণীকে আপনি যখন পিটিয়ে পিটিয়ে মেরে খাবেন, গোটা শরীরে তার রক্ত জমাট বেঁধে যায়। এই শরীরে যখন রক্ত জমাট হয়ে যায়, ওই প্রাণীটাকে যখন আপনি আবার কেটে পিস পিস করে রান্না করে খাবেন, ওই জমাট বেঁধে যাওয়া রক্ত হয়ে যাবার কারণেতে ওই জমাট বাঁধা রক্তটা আপনি যখন মাংসের সঙ্গে খেয়ে নিচ্ছেন, গোশতের সঙ্গে খাচ্ছেন, ভবিষ্যতে আপনার ক্যান্সার হবার সম্ভাবনা থাকতে পারে। এটা স্বাস্থ্যবিজ্ঞান বলছে, স্বাস্থ্যবিজ্ঞান বলছে। এজন্য খুব সহজ পদ্ধতি হলো প্রাণীকে জবাহ করে খাওয়া। আর আমার ইসলাম তো আগেই বলেছে, আল্লাহ বলেছে তোমরা জবাহ করে খাও, আল্লাহর নাম নিয়ে খাও। আলহামদুলিল্লাহ, কত সুন্দর ইসলাম ধর্ম, কত সূক্ষ্ম কথাগুলো ইসলাম বলেছে। এমনকি জবাহ করবে, জবাহ করার সময় ওই ছুরিটাকে উত্তম রূপে ধার করে নাও, তার পর্যাপ্ত ধার আছে নাকি দেখে নাও। পর্যাপ্ত ধার যদি না থাকে, তাহলে প্রাণীর উপরে চালালে যদি প্রাণীটার চামড়া কাটতে যদি কষ্ট হয়, এটাও কাবিরা গুনাহ হবে। ইসলাম কত সুন্দর, বুঝতে পারছেন, কত সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। এজন্য আপনি জবাহ করলেও আপনার ওই ছুরিটাকে পর্যাপ্ত ধার করতে হবে, তাকে ভালো করে ধার করে নিয়ে দেখে নিতে হবে ধার আছে কিনা। প্রাণীকে পানি পান করান, দিয়ে সুন্দর করে আপনি জবাহ করেন। চারটে নালী, খাদ্য নালী, শ্বাস নালী, রক্ত নালী, দুটো রক্ত নালী, চারটে নালী আপনি কাটুন। কমপক্ষে তিনটে নালী তো কাটতেই হয়, এবং সাথে আল্লাহর নাম নিতে হবে। কোন গায়রুল্লাহর নামে জবাহ করলে তার উপর আল্লাহর লানত হবে, নাই বলেছে। আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাহ করা যাবে না। পীর তো দূরের কথা, হুজুর তো দূরের কথা, এমনকি নবীর নামেও জবাহ করা যাবে না। জবাহ করতে হবে আল্লাহর নামে। লাআনাল্লাহু মান যাবাআ লিগায়রিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ। রাসূল বলেছে হাদিসের মধ্যে, অনেক কথা নবী বলেছেন, পরে আরো লম্বা হাদিস আছে। যাক, আমি যে কথা বুঝাতে চাইছিলাম, সময় সংক্ষেপ করব কারণ প্রচন্ড ঠান্ডা। আবার ভাইরা বলেছে একটু কালেকশনের ব্যাপারও আছে। যে কথা বলতে বলতে আমি চলে আসছিলাম, তো হযরতে সুলাইমান নবী বললেন তোমরা 5 প্রকারের প্রাণীকে হত্যা করবে না। তার ভেতরে এক নম্বর হলো কুকুর। মনে আছে আপনাদের? কুকুরকে যেন হত্যা করো না। কেন না এই কুকুরকে তোমরা হত্যা করো না, এই কুকুরকে তোমরা হত্যা করে দিও না। ইচ্ছাকৃতভাবে কোন কুকুরকে যেন হত্যা করে দিও না, কষ্ট দিও না। কেন কুকুর যদি অভিশাপ দেয় সেটা আল্লাহর দরবারে কবুল হয়, আর কুকুর যদি দোয়া করে সেটা আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য কুকুরকে তোমরা ইচ্ছাকৃতভাবে হত্যা করো না। কেন কুকুর হলো একটা পাহারাদার প্রাণী। এই কুকুরটা আপনার ফসল, আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার বাড়িতে পোষা যে আপনার গৃহপালিত পশুগুলো আছে সেগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে, সেটা হলো কুকুর। কুকুর হলো পাহারাদার প্রাণী। কেন আপনার বাড়িতে আপনি যে গৃহপালিত পশুগুলোকে পুষেছেন, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, গাভী হতে পারে, এগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে সেটা হলো কুকুর। কুকুরকে তোমরা যেন হত্যা করে দিও না, জানে মেরে ফেলো না। হযরতে সুলাইমান নবী বললেন এটা হলো নাম্বার 1। কুকুরকে যেমন জানে মেরে ফেলবে না, আবার ওই কুকুরকে আপনার ব্যবহার করা, আপনার গৃহে যে ঘরে আপনি বসবাস করেন ওই ঘরেতেও যেন থাকার জায়গা করে দিও না। কেন কুকুর যে ঘরেতে থাকবে সেই ঘরেতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে ঘরেতে কুকুর থাকবে সেই ঘরেতে আল্লাহর ফেরেশতারা ওই ঘরে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ির মধ্যে আছেন, কামরার মধ্যে আছে, কথা শুনছেন, কামরার মধ্যে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যেন মনের দিক দিয়ে যেন একটু চিন্তিত হয়ে পড়লেন, একটু উসখুস করছেন। নবী যেন একটু চিন্তিত হয়ে পড়েছেন, একটু বিরক্তি প্রকাশ করছেন, এরকম হচ্ছে কেন, এরকমটা হলো কেন?
মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম করছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই সময়ে হযরতে জিবরাইল ফেরেশতা আসার কথা ছিল, তো জিবরাইল ফেরেশতা আসেনি, তাই আমি চিন্তিত হয়ে পড়লাম কেন এলো না। ফেরেশতার ওয়াদা তো মিস হয় না, ফেরেশতার ওয়াদা, আল্লাহর ওয়াদা মিস হবে না, নবীদের ওয়াদা মিস হবে না। ওয়াদা মিস করতে পারি আমরা সাধারণ মানুষ, এই জন্য তো মুনাফিকের সঙ্গে অনেক মানুষের মিলে যাবে, মুনাফিকের আলামতগুলো মানুষের ভিতরে থাকবে। এইজন্য হাদিসে এসেছে, রাসূল বলেছেন, ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। মুনাফিকের তিনটা আলামত, তার মধ্যে একটা হলো ইযা হাদাসা কাযাবা, সে যখন কথা বলবে মিথ্যা হবে। কথা বললে কি বলবে? মিথ্যা বলবে। এটা হলো প্রথম আলামত। কথা বলে এত টক আম খাটার ডাল করে খাওয়া যায় না, আর লোক কিনতে গেলে বলছে হিমসাগর ভাই, একবার দিলে সব খেতে ইচ্ছা করছে। কথা বলে এই লোক নেই তো সমাজে? কথা বলেন এই লোক নেই তো? আছে না নাই? আপেলের গায়ে যে জায়গাটা দাগ লেগেছে, যে জায়গাটা পছন্দ হয়েছে, সেই জায়গাটা ফল দোকানদার নিজের দিকে ঘুরিয়ে রেখেছে, আর যে জায়গাটা পরিষ্কার আছে, একেবারে চকচক করছে, স্বচ্ছ আছে, সেটা কাস্টমারের দিকে দিয়েছে, দিয়ে বলছে ভাই একদম তাজা, খালি পানি ঝাপটা। আরে কথা বলেন এখানে এই লোক নেই। অন্যান্য জায়গায় আছে, আপনাদের ভাবলা তো মাশাআল্লাহ নাম করা, কি বলেন? সারা এলাকা খুঁজলে মনে হয় একটা বিড়িখোরও পাওয়া যাবে না, কি বলেন আপনি? একদম চাচা বলেছে একদম। যাওয়ার সময় বাম হাতে বিরিয়ানি আর ডান হাতে লাল বাতি। জলসা ভালো হচ্ছিল, কিন্তু রাত হয়ে গেল গো, আর রেল লাইনের ধারে কি ঠান্ডা, অনেকটা রাত হয়ে গেল। এত রাতে কি আর তোমার চাচি জেগে আছে নাকি কি জানি, এখন আবার যদি বিরিয়ানি খেতে তুলি তাহলে আবার গাল খেতে হবে। যাক আর তুলবুনি, ঘাটাবুনি, তোমার চাচি খুব রাগী লোক, এমনি তুললি ঘেটে গেলি বিপদ, গালাগালি খেতে হবে। যাক যা আছে বিরিয়ানি নিয়ে যে ফ্রিজের উপর রেখে দেবো, ভালো থাকলে সকালে খাবে, পচে গেলে আর কি করবে? ওই যে হুজুর কুকুরের ওয়াজ করলো, কুকুরকে খাইয়ে দেবে। এখন ধোঁয়া ওপর দিকে উঠছে, হুজুরের ওয়াজ ওপর দিকে উঠছে, ওপর দিকে বেরিয়ে গেল। আল্লাহ, যে পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। আসল আর চিনবেন কোথায়? আসল কই? আসল কই? যে আপেলটা পচে গেছে, সে আপেলটা নিজের দিকে ঘুরিয়েছে, ঘুরিয়ে দিয়ে আর লোককে বুঝাচ্ছে টাটকা আপেল। এজন্য রাসূল বললেন এটা হলো মুনাফিকের আলামত, মানুষকে ঠকিয়ে দেয়। এখানে একরকম, ওখানে একরকম, এই যে দুরকম, ভিতরে একরকম, বাইরে একরকম, এটা মুনাফিকের আলামত। হাদিসে এসেছে, রাসূল বলছেন আলামত তিনটে হবে। এক নম্বরে সে কথা বললে মিথ্যা বলবে, আর কি ওয়াদা দিলে পূরণ করবেন, ওয়াদা দিলে পূরণ করবেন। হ্যাঁ, মুদিখানার দোকানে 4000 টাকা ধার খেয়ে এসেছে, আমি দেবন, ছেলে পাঠালে টাকা দিয়ে দেবো, তুমি টেনশন করছো কেন? 12 তারিখে আসছি। 12 তারিখ হয়ে 14 তারিখ হয়ে 15 তারিখ হয়ে গেল। কি বলো চাচা, টাকাটা দেন। বলুনি গো, আমি তোমাকে ফোন করতে ভুলে গেছি গো, ফোনটা আমারই করা দরকার ছিল গো। আর বলুনি, ছেলে একটু অসুবিধায় পড়ে গেছে বুঝলে, ওই কোম্পানি টাকা দেয় না, 27 তারিখ করে পাঠায় বলেছে, তো 27 তারিখে তোমার টাকা আমি দিয়ে আসছি। আবার 27 গেল, 28 গেল, 29 গেল, 30 গেল, 1 তারিখ, 2 তারিখ। চাচা কি হলো গো, তুমি যে বললে টাকা দিয়ে, ফোন করতে ভুলে গেছি গো। আর বলুনি বড় বিপদে পড়ে গেছি ভাই। কি হয়েছে? আরে হঠাৎ করে না বিআইটা মারা গেছে, আমি বিআই বাড়ি আছি। সবই মিথ্যা চলছে। তাহলে একটা ধার খেয়ে পয়সা দুগুনি বা ডিপেন্ড করব বলে কত মিথ্যা তাকে বলতে হচ্ছে, সবই কিন্তু মিথ্যে। আবার সেই চাচাটা দাঁড়িয়ে রেখে আবার নামাজ পড়ছে, সব মুনাফিকের আলামত। আর 3 নম্বরে নবী কি বললেন? তৃতীয় নম্বরে বললেন আমানতের খেয়ানত করবে। এই তিনটে যদি মিলে যায়, থাকবে কোথায়? জাহান্নামের নিম্ন স্থানে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার ওয়ালান নাসীরা। আল্লাহ বলেন তাদের সাহায্যকারী কেউ হবে না, এরা থাকবে জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচে। কি গো কচি, তাই তো নাকি? কচিগুলো ভালো হাফেজি মাদ্রাসায় পড়ে, ওই জন্য মাঝে মাঝে আমাকে একটু সাথ দিচ্ছে বলে, ওই জন্য ওদেরকে বলতে বলছি, ভালো মাঝে মাঝে সাথ দিচ্ছে।
তবে ও অনেক দূর পর্যন্ত যায় না এখন মনে হচ্ছে, তাই তো? যাক, ঠিক আছে, কাছাকাছি দিলে বলে দিচ্ছে মাঝে মাঝে। যাক, খুব ভালো, মাশাআল্লাহ, পড়াশোনা করছে, আল্লাহ কবুল করেন। চলেন, কি বলতে বলতে চলে এলাম জানো ভাই? কি বলতে বলতে চলে এলাম মনে? কুত্তা, কুকুর, পাহারাদার প্রাণী। তা বলে যেন একে নিজের ঘরেতে নিজে যে কামরায় থাকো, যে কামরাটাই তুমি শয়ন করো, শুয়ে থাকো, যে কামরা তোমার বেডরুম, ওই বেডরুমে যেন থাকার জায়গা করে দিও না। এটা বলছিলাম, বলতে বলতে এসেছি।